মাদারীপুরে সরকারি এতিমখানায় কোমলমতি শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলেই করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বছরের পর বছর এতিমদের নামে বরাদ্দকৃত সরকারি টাকাও আত্মসাতের অভিযোগ আছে অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এতিম শিশুরা। মাদারীপুর সংবাদদাতা সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তাবান্না। সমাজসেবা অধিদপ্তরের অধীনে 2004 সালে 100 এতিম শিশুদের থাকার জন্য মাদারীপুরের খাগদি এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার। কাগজে কলমে এই শিশু পরিবারে ভর্তি দেখানো হয় 60 জন শিশুকে, তবে বাস্তবে ভর্তি আছে 27 এতিম শিশু। প্রতি মাসে প্রত্যেক শিশুর খাবারের জন্য 3000 টাকা বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দ থেকে সপ্তাহে 2 দিন আমিষ জাতীয় খাবার বরাদ্দ দেয়া থাকলেও সেই খাবার জুটে না মা বাবা হারা এতিম শিশুদের কপালে। তাদের দেয়া হয় পচা ও নিম্নমানের খাবার, যা খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। মাছ লেখা আছে মিরকা মাছ, রুই মাছ, এই জায়গায় দেয় পাঙ্গাস মাছ। দুধ দেওয়ার কথা ছিল, দুধ দেয় না, দেয় হলো বিস্কিট। ছাত্রছাত্রী আছে, এদের মারধর করা হয়, নিয়মিত খাবার দেওয়া হয় না। অভিযোগ আছে এই শিশু পরিবারে প্রত্যেক শিশুর পোশাক, প্রসাধনী, শিক্ষা সামগ্রী ও চিকিৎসার জন্য বরাদ্দকৃত টাকা চলে যায় অফিস কর্মকর্তাদের পকেটে। আর এসব বিষয়ে অভিযোগ করলে নির্যাতনের শিকার হয় শিশুরা। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে ঘাস কাটায়, তারপর পাটা বাসায়, ছোট পোলা পান মারধর করে, যে কাম না করলে কাম করায় মোর হাতে ঘা হয়ে গেছে, ড্রেন পরিষ্কার করায় মোর হাতে ঘা হয়ে গেছে। International Standard University, New Dimensions in Education. ওষুধপাতি ঠিক মতন দেয় না, নিজের বাড়ি থেকে ওষুধ কিনে আনতে হয়। আমাকে পচা মাছ দেয় আর গরুর গোস্ত দেয় না, আর মুরগির গোস্ত দেয় ডিম। কদিন আগে যে সরকারি নির্বাচনী কাজে মা আসছিল, 9টা বাজে আসছে, 12টা বাজে গেট খুলে দেয়। এসব অভিযোগ অস্বীকার করেছেন সরকারি শিশু পরিবারের এই কর্মকর্তা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমার জানা মতে আমি কোনো নিবাসীকে আমি নির্যাতন হতে দেখি নাই, কোনো নিবাসী আমার কাছে লিখিত ভাবে এবং মৌখিকভাবে আমাকে কখনো জানাই নাই। আমি যদি এই ধরনের কোনো অভিযোগ পাই নিবাসীদের কাছে মৌখিক এবং লিখিত হবে, আমি সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিব। শিশু পরিবারের এতিম শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম দূর করার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।